পাবনা শহরের অদূরে টেবুনিয়ায় এখন হলুদের উৎসব। মাঠ জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার সূর্যমুখী ফুল। আর সেই সৌন্দর্যের টানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী। মোহাম্মদ আলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে ও কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ছড়িয়ে দিতে পাবনার টেবুনিয়ায় চাষ করা হচ্ছে বাড়ির সূর্যমুখী ৩ জাতের ফুল। তবে কোনো শৌখিন বাগান না হওয়া সত্ত্বেও এর নজর কাড়া সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। পাবনা ও এর আশেপাশের এলাকায় পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকায় প্রাকৃতিক এই সৌন্দর্যের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। টেবুনিয়াতে একটা খুবই সুন্দর মনোরম পরিবেশ, সূর্যমুখী ফুলের একটা আবেশ এখানে সৃষ্টি হয়েছে। বাচ্চাকে নিয়ে আসছি, ভিডিওতে দেখছিলাম অনেক সুন্দর, তার থেকে বেশি সুন্দর বাস্তবে। এখানে পরিবেশটা সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে এসে আসলে রোজার ক্লান্তিটা আসলে মনে হচ্ছে না, খুব ভালো লাগতেছে। এসে অনেক খুশি হয়েছে আর কি, দেখে ছবি তুলছি কয়েকটা। এবছর খামারের প্রায় ৩ একর জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় ১২০০ কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত এই বীজ আগামী বছর কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে, যা দিয়ে প্রায় ২৪০ একর জমিতে আবাদ সম্ভব বলে জানান এই কর্মকর্তা। এখানে বাড়ি সূর্যমুখী ৩ জাতের চাষাবাদ করা হচ্ছে। এটি খাটো জাত, অন্যান্য জাতের চেয়ে এটার ফলন বেশি। খাটো হওয়ার কারণে এটা ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে না, নষ্ট হয় না, যার ফলে এটা ফলন বেশি পাওয়া যায় এই জাতে। পাবনার এই সূর্যমুখী বাগান কেবল কৃষিতেই সম্ভাবনা যোগাচ্ছে না, বরং স্থানীয়দের জন্য পরিণত হয়েছে এক টুকরো প্রশান্তির ঠিকানায়। সুষ্ঠু ব্যবস্থাপনা ও কৃষকদের উৎসাহ প্রদান করা গেলে আগামীতে পাবনা জেলায় ভোজ্য তেলের বিপ্লব ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক।